আসসালামু আলাইকুম, গ্রামীণ ফোন থেকে নাবিল বলছি। আপনি কিভাবে সহযোগিতা করতে পারি? আপনি সহযোগিতা করতে পারবেন মানে আমি মোহাম্মদ মাসুদ রানা, রানা রূপে বাদশাহ, রাজমিস্ত্রি। আমি নরসিংদী থাকি। আমার টাকা তোলার সাথে সাথে আপনি কাটালেন, আর আপনাকে আমি বাকি পাওনা তুলে দিয়ে তারপরে আমি ব্যালেন্স করে কথা বলি, আমার মায়ের সঙ্গে কথা বলি। কেন টাকা পাই না আমি? এর কারণ কি? কেন দেওয়া হবে না আমাকে? আমি কি চোরটা না ডাকাত? আপনার সমস্যা, সমস্যাই তো আপনার সমস্যা। ইনি প্রবলেম, ডোন্ট ডিস্টার্ব, ওকে আন্ডারস্ট্যান্ড। আপনি যখন লোন লাগবে তখন লোন দিবেন এই নাম্বারে। আমার মার সঙ্গে কথা বলতে হয়, আমি লোন ক্লিয়ার করি। তো আমাকে লোন দিবেন না কেন বলেন? আপনি বলেন। সমস্যার জন্য আন্তরিকভাবে দুঃখিত স্যার। আপনি কি ইমার্জেন্সি ব্যালেন্স দিতে পারছেন না? লাস্ট ইমার্জেন্সি মানে আমার মা আগে না আপনার অফিস আগে? মিয়া অফিস উড়াই দেবো কিন্তু মাথা গরম করলে। আমি দেশের নাগরিক না? হ্যাঁ, বুঝতে পেরেছি স্যার। আপনি কি আমাকে যখন আমি ব্যালেন্স আপনার থেকে লোন চাবো, চাওয়া মাত্র এই নাম্বারে দিবেন 808 শূন্য লাগাইলে বুঝতেই পারতেছেন, ভুল জান না হয়। হ্যাঁ গ্রামীণ। আমার লাস্টে আমার মায়ের নাম্বার হলো 18। কথা বলে থাকেন, কাইন্ডলি লাউডস্পিকারটি বন্ধ করে কথা বলুন স্যার। আরে ভাই মাথাটা নষ্ট হয়ে গেছে। আমি সেই থেকে ছেলেপেলেরা ফোন করেছি, আমি তো ইংলিশ বুঝি না। ইংলিশ কোন মানে? এই আমার সাথে ইংলিশ বলেন কেন? বাংলাতে কথা বলবেন। আপনি বাংলাদেশের নাগরিক না? স্যার, কাইন্ডলি আপনি কোন সমস্যার সম্মুখীন হচ্ছেন আমাকে জানাবেন। আরে ভাই জানাচ্ছি তো, আমার ইনি প্রবলেম। যখন লোন চাবো তখনই দিবেন, কথা জান মনে থাকে। ইমার্জেন্সি ব্যালেন্স যখন চাচ্ছেন তখনই নিতে চাচ্ছেন স্যার। আরে এই যে এতক্ষণ যে কথা যে বলাচ্ছেন, এগুলি কি আপনি টাকা লিখছেন না? লিখছেন কি না সেটা বলেন। স্যার, আমি বুঝতে পারছি কথা স্যার। আমরা রোদের মধ্যে পরিশ্রম করে টাকা কামাই করি, আর এই সোলপল দয়া করে এই মোবাইলে টাকা ভরছে আপনার সঙ্গে কথা বলার জন্য। ইংলিশ বলবেন না আমার সাথে। মোহাম্মদ মাসুদ রানা ওরূপে বাদশাহ, নাম মনে রাখেন। বুঝতে পেরেছি, ভোটার আইডেন্টি কার্ডে যায় বলেন আমি কে, মনে থাকবে তো ভাই? বুঝতে পেরেছি। আর লাস্টে দেখেন 18 নাম্বার, আমার মায়ের নাম্বার ওটা। আমার মায়ের সঙ্গে কথা বলতে হয়। এটা কি? আমি আসি নরসিংদী, কোথায়? রাজশাহী বিভাগ, বুঝতে পারলেন? বুঝতে পেরেছি। হ্যাঁ আমি রাজশাহীতে, আমার বাড়ি ঘর। আমার কাছে কাগজপাতি সম্পূর্ণ আছে। আমি কি দেশের নাগরিক না নাকি? আমি কে বাকারা এখানে পড়ে আছি? আমার কাছে কাগজপাতি নাই, পরিচয়পত্র নাই। এই লিস্টে জানে এরকম না হয়, এটা প্রবলেম দেখা দেয়। বুঝছেন বড় ভাই? ইমার্জেন্সি, আপনাকে ইমার্জেন্সি ব্যালেন্স দেওয়া হয় বলছেন স্যার। ও ভাই আমি তো ইমার্জেন্সি ব্যালেন্স পাই, কাটাই তো দেই, কিন্তু আমাকে দিবেন কোন থেকে মনে জান থাকে ভাই, এইটুকুই বললাম। বুঝতে পেরেছি স্যার। আপনার ব্যালেন্স যখন স্যার 30 টাকার নিচে তখন স্যার আপনাকে ইমার্জেন্সি ব্যালেন্স দেওয়া হবে স্যার। হ্যাঁ মানে চাওয়া মাত্র দিবেন, তারপরে যদি বাকি না দেয় সড়ক তখন তো বলবেন। আমি তো এতদিন দিয়ে আসছি, আর এখন দিব না মানে? এখন তো দিবই আমি। বুঝতে পেরেছি স্যার। জি যখন স্যার আপনার মেইন অ্যাকাউন্টের ব্যালেন্স, অর্থাৎ আপনার মেইন অ্যাকাউন্টের ব্যালেন্স যদি স্যার 30 টাকার নিচে হয়ে যাবে, জি। তখন স্যার আপনি ইমার্জেন্সি ব্যালেন্সের জন্য আবেদন করলে আপনাকে ইমার্জেন্সি ব্যালেন্স দেওয়া এ হবে। ভাই টাকাই তো নাই, তার 30 টাকা কই পামু? 1 টাকাই তো ফোনে নাই।